फिरदौस नुज़ुला। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाह আর একটু জোরে জোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी ना हो, चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो। बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीयो सल्लो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरात उलमाए करम, श्रद्धाभाजन मुसल्लियाने इज़ाम, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান মনিব আজকের এই পবিত্র শাবান মাসের আজকে 14 তারিখ, আজকের জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে সমবেত হওয়ার সুযোগটুকু নির্ণয় করলেন। কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয়সুধী, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নেক আমলের কি ফজিলত। আমরা অনেক সময় ছোট ছোট আমলগুলোকে তুচ্ছ মনে করি, কিন্তু কিয়ামতের দিন ছোট ছোট আমলগুলো অনেক মূল্যবান হয়ে যাবে,
অনেক গুরুত্ব পাবে। এজন্য ছোট ছোট নেক কাজকে অবহেলা করা এটা আমাদের কারোর জন্য উচিত নয়। কারণ কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে নেক নিয়তে ছোট ছোট কাজ করে, এই ছোট কাজ একদিন আমাদের বড় প্রাপ্তি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি পৃথিবীতে কেউ যাররা পরিমাণ ছোট কাজ করে, নেক কাজ করে, এটা কিয়ামতের ময়দানে সেটি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের অনেক ভাই আছেন যারা না জেনে না বুঝে শবে বরাত আসলে পরে বলে সারা বছর খবর নাই, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগীর জন্য পাগল হয়ে যায়। দোষ ধরে এইটাই, সারা বছরে কোনো খবর নাই, শবে বরাতের রাতে ইবাদতের জন্য পাগল হয়ে যায়। এটাকে তারা খারাপ চোখে দেখে। মানুষ খারাপ চোখে দেখতে পারে, আল্লাহর কাছে কিন্তু এটা খারাপ না। সে 365 দিনের 364 দিন করে না, একটা দিন তো করেছে। ওই দিনের কারণে তো তার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এমনও তো হতে পারে সারা জিন্দেগি ভর যা করেছে আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আজকের রাতের আমল তার পছন্দ আল্লাহর কাছে হয়ে গেলে ওই দিনে যদি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন, তা আপনি তখন কি বলবেন? কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করবেন এটা একমাত্র জানেন কি আল্লাহ তাআলাই জানেন, আমরা কেউ জানি না। এজন্য কোনো আমলকে ছোট করে দেখবার কোনো সুযোগ নেই। অনেক ছোট্ট আমল নেক নিয়তের কারণে আল্লাহর কাছে এটা দামি হয়ে যায়। আবার অনেক বড় আমল তার নিয়তটা খারাপ হওয়ার কারণে এটা ছোট হয়ে যায়। এই জন্য আমরা নিয়তটাকে বিশুদ্ধ করি, তাহলে দেখবেন আমাদের আমল অনেক ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুস্তাদরাক আলা সহিহাইন 7844 নম্বর হাদিস, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। ছোট্ট ছোট্ট শিশুরা পড়ে, ছোট ছোট বাচ্চারা মক্তবে পড়ে, কি পড়ে? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। ছোট ছোট বাচ্চারা সুর ধরে ধরে পড়ে, এটা কিন্তু সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলে, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে যদি নেক নিয়তে আমরা করতে পারি যে তোমার ঈমানকে খাঁটি করো। আখলিস দীনাকা, তোমার ঈমানকে কি করো? খাঁটি করো। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, খালেস নিয়তকে খালেস করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, তুমি একটি কাজকে তুচ্ছ মনে করো, কিন্তু শোনো, সহিহ মুসলিমের 144 নম্বর হাদিস, কোনো ভালো কাজকে কখনো তুচ্ছ জ্ঞান করা যাবে, কখনো তুচ্ছ জ্ঞান করা যাবে না। এমনকি রাসূল বলেন, ওয়াফি তাবাসসুমিকা সাদাকা। যদি তুমি তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়ে বেতলিকে ওয়াজহিন, হাস্যোজ্জ্বল চেহারায় আপনি একজনের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, নবী বলেন তোমার ভাইয়ের সঙ্গে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করলে তোমাকে প্রত্যেকটা কথার মধ্যে সাদাকার সওয়াব আল্লাহ দান করবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে, একজন আরেকজনের সাথে কথা বলে, কথা বলার সময় আরেক দিকে তাকায়। বলেন আছে না এরকম? কি বলেন আপনারা, আছে না এরকম? এটা কিন্তু মাইন্ডের বিষয়, নিয়ম না। ইসলাম বলছে একজনের সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকাইতে হবে। আপনার সাথে আমি কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, চোখে চোখ রেখে কথা বলতে হবে, তাহলে বুঝবে যে লোকটা আমার কথাটা শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি এদিক সেদিক তাকান,
ওনার কথাটা গুরুত্ব দেন না, লোকটা কিন্তু মাইন্ড করে, মনে কষ্ট পায়। আবার অনেকে আছে, অনেকের সাথে কথা বলেন, মুখ ভাত ভাব, পুরো ভাবস নিয়ে কথা বলে, আছে না এরকম? অনেক ভাব দেখায়। নো, ইসলাম বলছে ভাব দেখায় কথা বলা যাবে না। আপনি একজনের সাথে কথা বলবেন খুব স্বাচ্ছন্দ্যে, রিল্যাক্স মুডে, ভালো মনে কথা বলবেন। উনি আমার ভাই, ওনার আপদ বিপদ আমার কাছে শেয়ার করতেছেন। রাসূলুল্লাহ বলেন, এই মনে যদি তুমি কথা বলো, ইজি গোয়িং হয়, তুমি কারোর সাথে কোনো ভাব না করে, কারোর সাথে কোনো কষ্ট না রেখে, চেহারার মধ্যে কোনো ধরনের কোনো দুঃখ কষ্টের ছাপ না রেখে, রাগের ছাপ না রেখে তুমি যদি হাস্যোজ্জ্বল রূপে তোমার ভাইয়ের সাথে কথা বলো, যতক্ষণ তুমি কথা বলবা প্রত্যেকটা কথায় কথা আল্লাহ সওয়াব দান করবেন, প্রত্যেকটা কথায় আল্লাহ তাআলা সৎকার সওয়াব রেখে দিবেন। আমরা অনেক সময় সুবহান আল্লাহ বলতে বলি, আপনাদেরকে বলি না? অনেকে গুরুত্বের সাথে বলেন, অনেকে বলে হুজুররা এগুলো বলবি, সুবহান আল্লাহ তো হুজুরদের এটা স্লোগান, এটা তো বলবি, এগুলো বললেও কি না বললেও কি। অনেকে কিন্তু এরকম মনে করে, এটা অনেক সময় মনে করে এগুলো, কিন্তু মনে করলে হাদিসের মধ্যে আসছে, জামে তিরমিজি 3464 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা, যে ব্যক্তি এটা বলবে যে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি এটা পাঠ করবে আমল নামায় তার তো সওয়াব দিবেন আল্লাহ তাআলা। এই ছোট্ট আমলটি করার কারণে জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করবেন, একটা প্রাসাদ আল্লাহ নির্মাণ করবেন। আরেক বর্ণনা আসছে যে আল্লাহ তাআলা তার জন্য একটা খেজুর গাছ লাগাবেন। সেই হাদিস, এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস, 6406 বুখারী শরীফের শেষ হাদিসটি। আল্লাহ রাসূল বলেন, কালিমাতান, দুটো কালেমা। কয়টা বলেন না? কয়টা? দুইটা কালেমা, তার উদ্দেশ্য বাক্য, দুটো বাক্য। হাবিবাতান ইলার রহমান, আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় দুটো বাক্য, আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। খাফিফাতান আলাল লিসান, জিহ্বাটায় উচ্চারণ করতে বড় সহজ, জিহ্বায় উচ্চারণ করা সহজ, সবাই উচ্চারণ করতে পারে, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় বড় ভারী। এটা যখন ওজন করা হবে গোটা দুনিয়ায় একদিক, ওই বাক্য দুটো আরেক দিক। আল্লাহু আকবার। সাকিলাতান ফিল মিজান। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, আল্লাহ এই দুইটা বাক্য কি হতে পারে? নবীজি বলেন, সেটা হলো, সে বাক্য দুটো একেবারে খুব সহজ। আল্লাহু আকবার বলেন। এটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে বড় প্রিয়। বুখারী শরীফের আরেকটা হাদিস আসছে, কোন যে ব্যক্তি যদি এতটুকুন বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, দিনে এবং রাতের মধ্যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুন যদি 100 বার বলে, মিআতা মাররা, বুখারীর হাদিস। আল্লাহ নবী বলেন, ওই লোকটার যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ থাকে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। দেখেন, ছোট কথা, একেবারে ছোট, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আপনি পড়বেন, কয় মিনিট লাগে? 5 মিনিটও তো লাগে না 100 বার পড়তে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 1 সেকেন্ডে একবার বলা যায়। 2-3 মিনিটে আপনি বলে ফেলতে পারবেন।
অথচ আমরা এই ছোট ছোট আমলগুলোকে গুরুত্ব দেই না, ছোট্ট ছোট আমলগুলোকে আমরা ছোট মনে করে রেখে দিই। বরং মানুষ মরে গেলে এই আমলগুলোই কিন্তু তার কাজে আসবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, জামে তিরমিজির 1376 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, একটি মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। মানুষ মরলে পরে সব আমলনামা কি হয়? বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ, সব আমল বন্ধ। ইল্লা মিন সালাস, তিনটি আমল তার জারি থাকে। তার মধ্যে একটা আমল হলো সাদাকাতুন জারিয়া, সদকা জারিয়া। সুবহানাল্লাহ। একটা মসজিদ বানালো, একটা মাদ্রাসা বানালো, একটা লাশ ঘর বানালো, একটা টিউবওয়েল দিল, মানুষের জন্য একটা কূপ খনন করে দিল, একটা রাস্তা বানা দিল, একটা শাখা একটা ব্রিজ নির্মাণ করলো, একটা গাছ রোপণ করলো, হয় না এরকম? মানুষের জন্য এটা করে দিচ্ছে। যত মানুষ কাছ থেকে ফল খাবে, মানুষ না খাক পাখি তো খাবে। অতুয়ুর ওয়াল ইনসান, মানুষ খাবে না পাখি খাবে। পাখিরা অনেক সময় ফল খায় না। রাসূলুল্লাহ বলেন সদকায়ে জারিয়ার সওয়াব অনলাইন ব্যাংকের মতো জমা হইতে থাকবে ওর ব্যাংকে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা কোনো একটা বই পুস্তক লিখে গেল। সুবহানাল্লাহ। অনলাইনে একটা বক্তব্য দিয়ে গেল, অনলাইনে বক্তব্য দেয় না অনেক সময়, ইউটিউবে ফেসবুকে বক্তব্য দিল। এই কথাটা শুনে একটা মানুষ হেদায়েত পেল, নামাজে আসলো। তবে আবার উল্টাটাও আছে। আপনি এমন একটা বক্তব্য দিলেন শবে বরাতের বিরুদ্ধে, মানুষ এটা শুনে মসজিদে আসলো না, উল্টা কিন্তু আপনি পাপটাও কিন্তু নিবেন। আপনি সোজাটা নিবেন, আপনার সুবিধাটা নিলেন, ভালোটা নিলেন, এটার খারাপ দিকও কিন্তু আপনার আছে। কথা বলেন? মনে করেন একজন একটা নাটক করে গেছে, একটা সিনেমা বানাই গেছে, এই সিনেমাটা যত বছর চলবে তত বছর উনার কবরে কিন্তু পাপটা পাইতে থাকবে। এটা কিন্তু উল্টা দিক। আর উল্টা যদি একটা ভালো একটা কাজ, একটা ওয়াজ করে গেছেন, মনে করেন একটা ওয়াজ করে গেলেন, ইউটিউবে একটা ওয়াজ দিল, মানুষ এই ওয়াজটা শুনে কাঁদলো, ওয়াজটা শুনে মানুষ নামাজি হলো, মসজিদে আসলো, এটার কিন্তু সওয়াবটা কিন্তু আপনি পাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা ইমপ্যাক্ট, একটা প্রভাব কিন্তু আছে। ভালো দিক যেমন আছে, খারাপ দিকও কিন্তু আছে। এই জন্য চিন্তা ভাবনা করেই কাজ করতে হয়। 3 নম্বর, একটা মানুষ কিছুই নাই, তার একটা ছেলে রেখে গেছে। কি রেখে গেছে? ওয়ালাদুন সালেহুন, নেককার সন্তান। আল্লাহু আকবার বলেন। একটা নেক সন্তান রেখে গেছে। সন্তানটা ভালো, নেককার সন্তান, বছরে বছরে মা বাবার কথা স্মরণ করে, দাদা দাদির কথা স্মরণ করে, মার কবরের কাছে যায়, বাবার কবরের কাছে যায়। শবে বরাতটা আসলে পাগল হয়ে যায়। আহারে আজকে শবে বরাত, বাবার জন্য একটু মিলাদ পড়াবো, মার জন্য একটু মিলাদ পড়াবো, একটু কবরের কাছে যাব। কতদিন হয়েছে মার কাছে যায় নাই। মা যদি বেঁচে থাকতো কতবার দেখা করতাম, কতবার সাক্ষাৎ করতাম। মা তো নাই, রেখে আসলাম কবরে, একটু মার কাছে যাব। একটু রাত 10টার দিকে 11টার দিকে কেউ নাই, মার কাছে কেউ নাই, আমি একটু যাব, গিয়ে সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস পড়ব, একটু দুরূদ শরীফ পড়ব, সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করব, সূরাতুল মুলক একটু তেলাওয়াত করব, একটু মার সাথে কথা বলে আসব। মার সাথে কথা মানে মার কবরের পাশে দাঁড়াইয়া একটু দোয়া করা, আল্লাহ আমার মারে মাফ করে দিও, মা কত কষ্ট করেছে, আল্লাহ আমার বাবার একটু মাফ করে দিও, বাবা কত কষ্ট করেছে। এই যে অনেক সন্তান আছে, এগুলো গুরুত্ব দিয়ে শবে বরাতের সব কাজকর্ম ফেলে দিয়ে রাতটা সারা রাত ইবাদত বন্দেগীতে কাটায় দেয়, মা বাবার একটু খোঁজ খবর নেয়। এরকম সন্তান, এটা ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান, ইয়াদুল্লাহ, তার জন্য দোয়া করে। এরকম সন্তান যদি রেখে যেতে পারেন, তাহলে আপনি অনলাইন ব্যাংকের মতো কবরে বসে বসে আপনি সওয়াব পাবেন। কিন্তু রেখে যায় এমন সন্তান, আহারে দুনিয়া প্রেমিক, দুনিয়ার পাগল, শবে বরাতে আমল কি করবে, আর উল্টা করে আপনারা করেন। নিজে তো করবে না, আরো করতেও দিবে না মানুষকে। আছেন একদম। আমি মানে পাবনা থেকে রওনা করলাম আজকে 1:30টার দিক, আজকের কথা বলতেছি।
আসার সময় আমি তো গাড়িতে একটু ঘুমাইলাম, তা আমরা নামাজ পড়লাম ঢাকা মেডিকেলে। দেখলাম যে মেডিকেলের পরে ওইখানে আমরা ফজরের নামাজটা পড়লাম। ফজর নামাজের আগে দেখলাম এক একজন 22 পার্টি নিয়া ঢোল তবলা লইয়া গাড়িতে উঠতেছে, পিকনিকে যাবে। প্রথমে মনে করছিলাম সব মনে হয় হিন্দু, পরে দেখলাম না, এগুলো হিন্দু চেহারা দেখে তো বোঝা যায় মুসলমানই মনে হয়। আমরা আসি আজকের রাতটাকে কত, এটার সিগনিফিকেন্সের গুরুত্ব কত বেশি, এটাকে আমরা কত গুরুত্ব দিয়ে আমরা রাতটারে আবাদত কেমনে কাটাবো একটা প্ল্যান থাকে আমাদের। আর এরা যায় পিকনিকে। আচ্ছা আপনারা বলেন, পিকনিকে গিয়ে কি করে তো তো জানেন আপনারা, আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ। এরাও কিন্তু সন্তান রেখে গেছে, ওদের কাছে এটা গুরুত্বপূর্ণ না। এরা যাবে পিকনিক করতে, ছেলে মেয়ে নাচানাচি করবে, ফালাফালি করবে, রান্না বান্না করবে, খাবে দাবে। ওদের কাছে কি কোনো গুরুত্ব আছে বলেন? আছে গুরুত্ব? কোনো গুরুত্ব নাই। আজকের রাতটা কত গুরুত্বপূর্ণ। এই রাতটা ইব্রাহিম আমরুসানা, আগামী 1টি বছরের বাজেট পেশ করা হবে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আমরুসানা, আগামী 1 বছরের বাজেট। বাজেটে কি হয়? বাজেটের আগে ব্যবসায়ীরা তৎপর থাকে, কোন জিনিসের দাম বাড়লো আর কোন জিনিসের দাম কমলো। এটা দুনিয়ার বাজেটের কথা বলতেছে আমি, দুনিয়ার বাজেটে এরকম হয়। কিন্তু আল্লাহর বাজেটটা কেমন হয় এটা খবর কেউ নেয় না, কোনো ব্যবসায়ীও নেয় না, আর অন্যান্যরাও ব্যবসা যারা আছেন। কিন্তু আসল ব্যবসা যে এইটা, এই ব্যবসা তারা চিনেই না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদার বান্দাগণ, আমি কি তোমাদেরকে জানান দিব না? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এমন এক ব্যবসার কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, এইরকম ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দিব না? তুমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, তার পথে জান দিয়ে মাল দিয়ে তার পথে খরচ করবে, দিনের কাজে তোমরা ব্যয় করবে, তোমার জীবন, তোমার সম্পদ, সহায় সম্পদ। এটা হলো আসল ব্যবসা। আল্লাহু আকবার বলেন। আজকের রাত ইব্রাহিম আমরুসানা, 1 বছরের বাজেট পেশ করা হবে। তুনসাকুল আহইয়া মিনাল আমওয়াত, জীবিতদের মধ্য থেকে কারা মারা যাবে আগামী বছর, এটার আজকে একটা লিস্ট হবে যে আগামী বছর কারা মারা যাবে। 2025-এ কোন ব্যক্তিরা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, এটার লিস্ট করবেন। আজকের রাতে লিস্ট হবে। আজকের রাতে আগামী বছর কারা পৃথিবীতে আগমন করবেন, নতুন সন্তান, এটার একটা লিস্ট হবে আজকের রাতে। সুবহানাল্লাহ বলেন। আগামী বছর কারা হজ করবেন, ওয়াক্তুক্তাবুল হাজ্জু, কারা হজ করবেন, এটা লিস্ট হবে আজকের রাতে। এখান থেকে বাড়ানো হবে না, কমানো হবে না। আজকে খসড়া লিস্ট হবে শবে বরাতের রাতে। এই লিস্টটা ফাইনাল করে হ্যান্ড ওভার করবেন ফেরেশতাদের কাছে, দায়িত্ববান ফেরেশতাদের কাছে শবে কদরে। আজকে খসড়া হবে আর এটা ফাইনাল হবে কোন দিন? শবে কদর, এটা ফাইনাল হবে। যারা মৃত্যুর দায়িত্ব যিনি, আজরাইল ইসলামের কাছে আল্লাহ বলে দিবেন, নাও অমুক অমুক মানুষ মারা যাবে, তোমার দিয়ে দিলাম, 40 দিন আগে সিগন্যাল দিয়ে দাও, যা করার করো, খাবার খেয়ে নাও। কথা বলেন। ভালো মানুষ হলে সিগন্যাল পাবে, আর ভালো মানুষ হলে সিগন্যাল পাবে না। ওলি আল্লাহরা সিগন্যাল পায়। সুবহানাল্লাহ বলেন। সিগন্যাল পায়, বলে যে বাবা সম্পদটা এভাবে বন্টন করো, আমার কবরটা এখানে দিবা, আমার এই করবা, তোমার বোনদেরকে দেখে রাখবা, তোমার মার প্রতি যত্ন নিবা, তোমার ভাইদের প্রতি এই করবা, তোমার চাচার প্রতি খেয়াল রাখবা, বলে যায়। আমার মনে হয় না যে আর কিছুদিন আমি বাঁচবো। সিগন্যাল পায় না এরকম? ভালো মানুষ যারা, তারা সিগন্যাল পায়। আর যারা মুনাফিক, যারা খবিস মানুষ, সারা জীবন খারাপ কাজ করে, এরা পরে আর মরে। বলেন, এরা পরে আর কিছু বলারও সময় পায় না, কিছু বলারও সময় পায় না। আর যারা সারা জীবন খালি টাকা করে গণা করে, টাকা নিয়ে গণা করে,
টাকা 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 কয়ে মরে যায়, টাকা বলছে শেষ, দম ফুরাই গেছে। আছে না এরকম? আজকের রাতটার গুরুত্ব বুঝতে হবে। অনেকে বুঝতে চায় না। আমরা এটা রাত, এতদিন আমরা আল্লাহরে ডাকি, ডাকি না আমরা? আল্লাহ বলেন আজকের রাতে আমি বান্দারে ডাকবো। আল্লাহু আকবার বলেন। কত দয়া আল্লাহর, কত মায়া। আল্লাহ যে কত খুশি হন। আমার বান্দারা আজকে মসজিদে জমায়েত হবে, একত্রিত হবে, আমারে ডাকবে, আমাকে আল্লাহ বলবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আমার আল্লাহ যে কত খুশি, আমরা তো এটা বুঝি না। আমার আল্লাহ বলেন আমার বান্দা আমাকে পাওয়ার জন্য যদি এক বিগত সামনে যায়, আমি আল্লাহ তারে পাওয়ার জন্য এক হাত সামনে আগায় আসি। আমাকে পাওয়ার জন্য আমার বান্দা যদি এক হাত সামনে আগায় যায়, আমি তারে পাওয়ার জন্য 10 হাত সামনে আগায় আসি। আমারে পাওয়ার জন্য যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ দৌড়ায় আসি। এখন আল্লাহ কেমন দৌড় দিবে? আল্লাহটা আল্লাহ বুঝে। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর জন্য যেটা শোভা পায়, সুবহানাল্লাহ বলেন না। আমাদের দৌড়ের মতো মনে করবেন না। দ্রুত আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য বেকারার হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের কাছে আলোচনা করেন, আমার বান্দা মনে হয় শবে বরাতের রাতে মনে হয় আজকে আমারে ডাকবে। শোনো, দেখো বান্দার সারাদিনের অ্যাক্টিভিটিস দেখো। ও তো আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে এসেছে, ও আজকে গোসল করেছে। ও মনে হয় আমার বান্দা মনে হয় আমারে আজকে ভুলবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেখো, বলো ফেরেশতারা দেখো তো এই বান্দাটা তো আমার দিকে লাইনে আসতেছে, মসজিদে আসছে, মনে হয় মসজিদে আসে আমারে ডাকবে, আমাকে স্মরণ করবে, আমার কাছে চাইবে। আমার আল্লাহ বলেন যখন সাদা দাড়িওয়ালা মানুষটা তার ছেলে মেয়ে কোনো খবর নেয় না, আত্মীয় স্বজন কোনো খবর নেয় না, যখন টাকা পয়সা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, তখন কত দুধের মাছির অভাব ছিল না, কত মানুষ তেলাইছে, কত মানুষ সামনে নিছে, কতজনে খোঁজ খবর নিছে। এখন তো সে একা, দাড়ি সাদা হয়ে গেছে, আগের মতো ইনকাম করতে পারে না, এই জন্য এখন আর কেউ তেলায় না। এই বান্দাটা যখন সবাইকে বাদ দিয়ে আমি আল্লাহর কাছে যখন দুটো হাত তুলি, ও যখন আমার কাছে বলে আল্লাহ কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমার আল্লাহ বলেন আমি তো কত খুশি হই। আমি আল্লাহ হাতটা বাড়াই দিই তার সাথে মুসাফা করার জন্য। আল্লাহু আকবার। এটা কেমন? এটা আল্লাহ যেমন শোভা পায় আল্লাহর জন্য, আল্লাহ বান্দাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বান্দাকে পাওয়ার জন্য বেকারার হয়ে যান। এখন আপনি আল্লাহ কেমনে পাবেন এটা আল্লাহ ভালো জানেন। আমাদের মানুষের সাথে কোনো মাখলুকের সাথে আল্লাহকে তুলনা করা যাবে? লাইসা কামিসলিহি শাই। যখন কোন বান্দা জমিনে তাওবা করে, ইস্তেগফার করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে, রে ফেরেশতারা, মোহাম্মদপুরের অমুক বান্দা আমার কাছে মাপ চেয়ে আমার দরবারে চলে আসে, লোকটা আমার দিকে চলে আসে, আমি যে কত খুশি হয়ে গেছি। কিন্তু আমরা তো বুঝি না আল্লাহর যে কত মায়া, আল্লাহর যে কত দয়া। যুবকরা অনেক সময় বুঝে না। যুবকরা তাগড়া তো, রক্ত গরম তো, অনেক সময় মসজিদে আসতে বললে অনেক কিছু বলে ফেলে। আপনারা পড়েন, আপনারা নামাজ পড়েন, শবে বরাতের রাতে আপনারা ইবাদত বন্দেগী করেন, আমাদের এখনো বয়স হয় নাই, এখনো ওনাদের বয়স হয় নাই, মরলে বয়স হবে। কি বলেন? মরলে বয়স হবে। আজকের রাতটা কত বরকতময়। নবীজির কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, তারপরে এই রাতে নবী জান্নাতুল বাকিতে গিয়ে কান্নাকাটি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী যদি কান্নাকাটি করতে পারেন, আমরা কে? আজকে আমরা এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই সামান্য একটা কিছুর কারণে। কয় হালুয়া রুটি, আমি মনে করি হালুয়া রুটি বেশি বানাবেন আজকে। হালুয়া রুটি বানানো দরকার, এটা আমাদের সংস্কৃতি। কথা বলেন। হালুয়া রুটি তো আর সারাদিন খাবো না, হালুয়া রুটি খাবো 5 মিনিট 10 মিনিট। কথা বলেন না কেন? 5-10 মিনিট খাবো হালুয়া রুটি। হালুয়া রুটি আপনি ছোট্ট একটা বাচ্চাকে 5 বছর 3 বছর 4 বছরের ছোট বাচ্চারে ওরে কি আর করোনা হাদিস যে আমি শবে বরাত বুঝাইতে পারবো? ও বুঝবে শবে বরাত মানে হালুয়া রুটি। শবে বরাত মানে হালুয়া রুটি আসবে, খাইতে হবে, নতুন নতুন রং বেরঙের হালুয়া রুটি আসবে, একটু রুটি খাবো, একটু গোস্ত খাবো, মসজিদে যাবো, ইবাদত বন্দি করবো। ও বুঝবে শবে বরাত মানে এটা। ওরে কোরআন হাদিস বোঝা যাবে না। ছোট্ট মানুষটা না, আপনি কি দিয়ে বুঝাবেন শবে বরাত? ওরে বুঝাইতে হবে হালুয়া রুটি দিয়ে। কথা বলেন না, ওরে কি বুঝাইবো? হালুয়া রুটি। আরে বাবা, খাবার যদি হালুয়া রুটি যদি হালাল হয়, এটা দোষ কি? এটা তো আমার সংস্কৃতির সাথে মিলে গেছে। তবে দোষ হলো ওইটা যে আপনি হালুয়া রুটি নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন, এটা হলো সমস্যা। গোস্ত রুটি নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন, সারা রাত ব্যস্ত থাকবেন, এটা হলো সমস্যা। হালুয়া রুটিতে যত দোষ, নন্দ ঘোষ দোষ খালি হালুয়া রুটিতে পাইছে।
উনারা যে বিরিয়ানি খাই বিয়ের বাড়িতে, বিরিয়ানি খাই, বড় বড় রান খাই, তাহলে রানের কারণে কি বিয়ে হারাম হয়ে যাবে? হালুয়া রুটির কারণে যদি শবে বরাত হারাম হয়, তাহলে কমিউনিটি সেন্টারে সব রোস্ট বন্ধ করেন, রোস্ট খাওয়া বন্ধ করেন, রোস্টের কারণে বিয়েও বলবো হারাম। ও হালুয়া রুটির কারণে শবে বরাত বন্ধ। কোন সাহাবী বিয়ের অনুষ্ঠানে এরকম বড় বড় রান খাইছে, সিবাইছে? কথা বলে না কেন? রেজালা খাইছে, কোন সাহাবী খাইছে? কোন সুন্নত? খাবার পর আবার ঢেকুর ছাড়ানো পরে আবার বলেন শিরাম খাওয়া হয়েছে। কি ঢেকুর মারেন আবার বলেন না? মারে, কিন্তু ঢেকুর মারে, সেই রকম খাওয়া হয়েছে। ও বড় বড় রান খাওয়ার সময় হুশ থাকে না, বেহুশ হয়ে যায়। ইফতারের যে ছোলা, বুট, পেঁয়াজু, বেগুনি, কোন সাহাবী বেগুনি খাইছে? কোন সাহাবী পেঁয়াজু খাইছে? কোন সাহাবী ছোলা বুট খাইছে? ছোলা বুটের কারণে, ইফতারি সামগ্রীর কারণে তো রোজাটাও হারাম করাবেন আর কয়দিন পর আপনারা। অথচ যেই মৌলবী ফতোয়া দিছে হালুয়া রুটির কারণে শবে বরাত বেদাত, ওই মৌলবী দেখবেন 25 পদের আইটেম লয়ে বসে আছে ইফতারি খাওয়ার আগে। ইফতারের আগে 25 পদের আইটেম লয়ে খাওয়া শুরু করে দিয়েছে, অথচ সাহাবী তাবি কেউ করে নাই। এই কারণে কি ইফতারটাও বেদাত হয়ে যাবে। ফতোয়া দিবেন আর দিন পর, আর কয়দিন পর ওটাও বেদাত ফতোয়া দিবেন। শবে বরাত খারাপ কেন? হালুয়া রুটি খাই। আরে বাবা, সহিহ বুখারীর হাদিস, ইউজিবুল হালওয়া ওয়াল আসাল। আমার নবীর প্রিয় খাবার ছিল দুইটা, একটা মধু আর একটা হলো হালওয়া। বলেন কি হালওয়া? হ্যাঁ, আপনার হালুয়া খাওয়া লাগবে না, যার ডায়াবেটিস 20-25, আপনি কেন হালুয়া খাবেন? আপনি টক খান, অন্য কিছু খান। যে লোকটার ডায়াবেটিস না, ওই মিষ্টি খায় আবার ডায়াবেটিস বাড়াবে। তা আপনি যেটা বরাদ্দ ছিল আপনার নামে, ওটা খেয়ে শেষ করে দিচ্ছেন। এখন চায়েও চিনি খাইতে পারেন না, তা আপনি হালুয়া খাবেন কেমনি? আপনার হালুয়া খাওয়ার সুযোগ নাই তো। যার হালুয়া খাওয়া দরকার তারা হালুয়া খাবে। কথা বলেন? কোন দোষ নাই, হালুয়া আছে এই জন্য শবে বরাত বেদাত। কি পাগলের পাগল কত দেখবেন জমিনে। নাউজুবিল্লাহ বলেন। আর কইছে শবে বরাতের রাতের যে অবস্থা তারা বলে, তা তো বলার বাহিরে, এগুলো মুখে উচ্চারণ করতে পারে না। আমি বলবো শবে বরাতের রাতে সুন্নত তরিকা আমল করেন, গুনাহ লাগলে আমরা নিব। শবে বরাতের রাতে আমল করে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমরাও যাবো আপনাদের সাথে। তবে শিরক করবেন না, বেদাত করবেন না। আপনি বলেন শবে বরাতের রাতে আমরা কি করি? আপনারা আমাদের মসজিদের কথা বলেন না। শবে বরাতের রাতে আমরা কি করি? শবে বরাতের রাতে এখানে মাগরিবের নামাজ জামাতের সাথে আমরা আদায় করি। বলেন, জামাতের সাথে আদায় করার পরে ইমাম সাহেব হুজুর না হলে আমি যদি থাকে, আমরা সূরা ফাতিহা 3 বার পড়ি, সূরা ইখলাস 10 বার পড়ি, 11 বার দরুদ শরীফ পড়ি। এইটা পড়ার আগে 2 রাকাত সুন্নতের পরে, মাগরিবের 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ি। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা বাদাল মাগরিবে 7 রাকাত, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বে, তার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। তরিকতপন্থীরা তো এগুলো করি, 12 বছর নফল ইবাদতের সওয়াব। কিয়ামতের দিন যদি বলি, ভাই আপনি তো শবে বরাতের বিরুদ্ধে বলছিলেন, তা আপনি ঠেলায় করে ওই দিন আওয়াবিন পড়ছিলেন, আওয়াবিনের সওয়াবটা আমারে দেন। বলে, হুজুর ওই বুঝি নাই, আজকে দিব না। আজকে দেবে না? আজকে দেবে? আজকে কিন্তু দিবে না। এই জন্য মনে রাখবেন, ওই দিনে একটা সওয়াবের জন্য কাঙ্গালের মতো দৌড়াবে। এই জন্য সাবধান, সাবধান। এরপরে আমরা কি করি? দোয়া মুনাজাতের পরে ইসালের সওয়াব করে 300 বার জিকির আজকার করি, তওবার মুরাকাবা করি। এরপরে একটু রেস্ট নিই, এরপরে এশার আজান হয়, এশার নামাজ হয়, নামাজের উপর একটু শবে বরাতের কি কি আমল করবো একটু আলোচনা হয়, একটু জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, একটু দান সদকা হয়, মিলাদ হয়, কিয়াম হয়। এরপর আমরা একটা ইজতেমায় সবাই মিলে একটু সবাইকে নিয়ে একটু দোয়া মুনাজাত করি। এরপর যার যার জায়গা মতো কেউ মা বাবার কবর জিয়ারত করে, কেউ এমনও আছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মসজিদের কোনায় বসে কান্না করে, কেউ উমরি কাদা নামাজ পড়ে, কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, কেউ সালাতুত তাসবিহ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ মা বাবার নামে ওই কোনায় বসে মা বাবারকে সালাম দিয়া কবর জিয়ারত করে, সে নিয়ত করে দোয়া পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে, সাহারি খায়, পরদিন রোজা রাখে। এই কাজগুলো করে যদি জাহান্নামে যাওয়া লাগে, তা আমিও যাব আপনাদের সাথে। এগুলো বিয়াদব, নিজেও করে না, মানুষকেও করতে দেয় না। আছে না এরকম বিয়াদব টাইপের মানুষ? নিজেও করবে না, মানুষদেরকে করতে দিবে না, আবার ফতোয়াবাজি করবে যে না এগুলো করা লাগবে না। বাবা তুমি করো না, তোমার অসুবিধা, তোমার দরকার নাই, তোমার সমস্যা, তুমি করতে পারো না, তুমি মানুষকে ফতোয়া দিও না। আমার কথা হলো, একজন মানুষের ওজোর আপত্তি থাকতে পারে, আপনি করবেন না, ভালো, আলহামদুলিল্লাহ ভাই, আপনি না করেন না করেন,
আপনারটা আপনার হিসাব। কিন্তু ফতোয়া দেন কেন যে এটা করা যাবে না, করলে জাহান্নামে যাবে? আপনি মানুষদেরকে মসজিদে আসা থেকে আপনি বিরত রাখলেন, আপনার কি কলিজা একটু ভয় লাগে না? এই মানুষগুলো তো আল্লাহর কাছে চাই। আমরা কি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই? কারো কাছে চাই আমরা? দুনিয়ার মানুষের কাছে তো আমরা হাত পাতি না। আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, মুনাজাত করি, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করি। ওদের চোখের পানি সহ্য হয় না, ওদের রোজা সহ্য হয় না, ওদের ইবাদত বندگی সহ্য হয় না। আর এগুলো বলে কেন? বলে তো এই কারণে, বিদেশি মাল হজম করার জন্য। কথা বলে না কেন? মাল পায় না, বিভিন্ন সরকারের কাছ থেকে যেটা পায়, মাসে 30,000 40,000 যেটা পায়, এটা হজম করবে কেমনি? ফতোয়া না দিলে তো হজম হবে না। এই ফতোয়া দিয়ে হজম করে, এটা বেদাত, এটা শিরক। বাংলাদেশে শিরকে ভরে গেছে, বেদাতে ভরে গেছে। সমাজে সুদ চলে, ঘুষ চলে, বেপরদাগিরি, বেহাপনা, জেনা, পরকিয়া, এগুলোর ব্যাপারে কোনো ফতোয়া নাই। ফতোয়া ঢুকছে সব শবে বরাতের রাতে। কথা বলে, সব ফতোয়া শবে বরাতের রাতে, সব ফতোয়া মিলাদ আর কিয়ামে, সব ফতোয়া চোখের পানির উপরে। অথচ সুদ চলে, ঘুষ চলে, বেপরদাগিরি, বেহাপনা, দুর্নীতি, অন্যায় করে কত মানুষ, জুলুম করে, চাঁদাবাজি করে, তার ব্যাপারে ফতোয়া নাই। ফতোয়া সব শবে বরাতের রাতের ফতোয়া। কথা বলেন। তবে আল্লাহ তাআলা ভালো করে জানেন, আল্লাহ 7-8 শ্রেণীর মানুষকে ওই রাতে ক্ষমা করবেন না। ওই শ্রেণীর মানুষকে ইনশাআল্লাহ আজকে রাতে আমরা এগুলো জানবো। জালেমকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা যারা গণকের কাছে হাত দেখায়, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না, যারা হিংসা করে, মানুষের আমল দেখতে পারে না, এই হিংসুককে আল্লাহ ক্ষমা করবেন না। সুদখোরকে আল্লাহ ক্ষমা করবেন না। ঘুষখোরকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা জালেমকে ক্ষমা করবেন না। যারা মানুষের প্রতি জুলুম করে, এদেরকে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন না। টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। মা বাবারা যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এগুলো যেন আমরা না করি। কেউ যদি মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, আজকে আসার আগে, মসজিদে আসার আগে মাপ চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন, মাপ চেয়ে নেবেন। নিজেরা তাওবা করবেন, খালেস তাওবা করবেন, খালেস তাওবা করে আল্লাহর কাছে মাপ চাইবেন। আর শিরকের গুনাহ হয়ে থাকলে নতুন করে কালেমা পড়ে আবার আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নতুন করে কালেমা পড়বেন, তারপর আপনি আল্লাহর কাছে বলেন। নতুন করে মুসলমান হবে শিরক করলে, না হলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। সাবধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করুন। দেন